2 বছর আগে সিলেট হবিগঞ্জের লাখাইতে একটা মাহফিলে গেছি, বাদজোহর বয়ান ছিল। যাইতে যাইতে আসর হয়ে গেছে যানজটের কারণে, খাওয়া দাওয়াও করি নাই, মন মেজাজও ভালো না, বিশাল জার্নি। বয়ানে বসে দরুদ পড়তে বলি, দরুদ পড়ে না। এরকম লোকজন পুরা মাঠ ঘাট ভৈরা চারিপাশে দাঁড়ায় রয়েছে মানুষজন। ওই যে দেখেন না, খালি টের পাইছে সূর্য মুনা হেডা হই নেই। আমি গুনতে আছি 2 জন উঠছে, এই জায়গায় ধরছে একজন, অন্তে উঠছে একজন। গুনমু কয়জন ওঠে, সুরের আগ পর্যন্ত কয়জন ওঠে গুনমু, সুর কিন্তু নাও দিতে পারি, কথা কয় না। আপত্তি আছে? আচ্ছা, এখন সুবহানাল্লাহ বলতে বলি তাও বলে না, আলহামদুলিল্লাহ বলতে বলি তাও বলে না, দরুদ শরীফ পড়তে বলি তাও পড়ে না। আমি কইলাম না পড়লে সুর দিব না, তবুও কাম হইল না। আমিও 1.5 ঘন্টা মাগরিব থেকে এশা পর্যন্ত একটু ফার্স্ট টাইমে আসরের সবাই নামাজ পড়ে যাতে বয়ানের টাইম তারা বেশি পায়, ওইভাবে বয়ান শুরু করছি। 1.5 ঘন্টা বয়ান করলাম। 1.5 ঘন্টা বয়ানে একটুও সুর দিলাম না, লোকও একজনও যায় নাই। গাড়িতে ওঠার পর লগের দিনে কইতেছে, কয় হুজুর সুর তো লাগে না মাশাআল্লাহ, তা আপনি তো কইছেন যে সুর ছাড়া বয়ান করবেন, এই জাতিকে বয়ানটা বুঝানো দরকার, যে সুরের পাগল এটা বাদ দেওয়া দরকার, আপনি তো সাকসেস। আমি বলছি তোদের চিন্তা আমার চিন্তা তো এক না। কয় কেমনে? আমি কি যেডি বইয়া রয়েছে সব সুরের আশায় বইয়া রয়েছে। কয় কই উঠলো না তো। আমি বলছি ওঠে না, এই জন্যে চিন্তা করছে, এই বুঝি হুজুরে টান মারলো, এই বুঝি টান মারলো, এই বুঝি মারলো, এই অপেক্ষা করতে করতে মাগরিব হয়ে গেছে। বাস্তবতা তো এইটাই। আসলে ওয়াজ কি? এখনো অনেকে দূরে আছে, ওই যে রাস্তায় দিয়ে চাইয়ে রয়েছে অনেকগুলাই, অনেকগুণ আবার চা দোকানে বইয়া রয়েছে, আর চিন্তা করতেছে দেখি হুজুরে টান মারে কোন সময়। হ্যাঁ, আবার এভাবে কথা বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি বয়ান করি, লাস্টে যদি 5 মিনিট সুর দিই, আপনারা বিদায়ের সময় বলা বলি করবেন হুজুরে মাত্র 5 মিনিট ওয়াজ করলো।